ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার যোগ্য বান্দী একজন মহিলা নিজের স্বামী, নিজের আল্লাহ শ্বশুর শাশুড়ি যিনারা আল্লাহ মারা গেছেন, তাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, কতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহ তুমি কবরকে তাদের জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরে আল্লাহ ফুলে বিছানা তাদের বিছিয়ে দাও। আহারে পিয়া শ্বশুর শাশুড়ি আর দুনিয়াতে যদি বেঁচে থাকি তো শ্বশুর শ্বশুর বলে কত ডাকে দিত, সেই শ্বশুর শাশুড়ির হয়েছে কবরে ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। তাই তো তোমার কাছে করেছি নালিশ, কবরেতে দিও মাওলানা সবাই সুমামির। আমার অনেক মা খালা এসেছেন, আপনাদেরকে বলবো যারা মহিলা ভলান্টিয়ার আছেন আপনার হাতে আপনার টাকাগুলো দিয়ে পাঠাবেন। এবং এই মজলিসের ভিতরে আমি দেখতে চাই এই মসজিদের ভালোবাসা আপনাদের অন্তরে কতটুকু আছে, একটু আপনারা নিজে মনে আপনারা একটু দিয়ে যাবেন। যিনারা ঈমান আল্লাহর উপরে রাখেন ইনশাআল্লাহ তারা দান দিবে। দান আপনি দিবেন, তার আগে আপনার দুশ্মন লেগে গেছে, কেউ বলবে ফের দান দিতে হবে না মসজিদে, মানুষ বলবে না, কোন পড়োশী আপনাকে বলবে না। আপনার দুশ্মন কে জানে যে আপনাকে জান্নাত যেতে দিবে না? কত বড় কথা বলেন তো। কেউ যদি আপনাকে বলে ভাই জান্নাত যেতে দিব না, জাহান্নামে নিয়ে যাব, কেউ রাজি হবে? কেউ হবে না। কিন্তু তবু আমরা রাজি হয়েছি। এই দান করার জন্য আপনি নিয়ত করবেন, দেখবেন আপনার মনে ওয়াসওয়াসা আসবে, হ্যাঁ বলবে দান করিও না, তুমি অভাবী হয়ে যাবে, গরীব হয়ে যাবে, দান করলে কি হবে, এরকম বলবে। কে বলবে? আমার আপনার দুশমন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন তোমরা শয়তানের কথা শুনিও না, তার অনুসরণ করিও না, তার নকশে কদমে চলিও না, তার কথা তোমরা শুনিও না। কেন শুনিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের হলো শয়তানটা খোলা শত্রু, খোলা দুশমন, তার কথা শুনিও না। দান করলে বন্ধু আমার কত অনেকে সারা রাত পার হয়ে যাবে, তবুও বলে খতম করতে পারবো না। আসলে আর হাদিস আপনাকে বলি, যদি আপনি দান করবেন কি আপনার লাভ হবে? বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি একটা খেজুর যদি দান আল্লাহর রাস্তায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরটাকে কান হাতে গ্রহণ করেন, কান হাতে অ্যাকসেপ্ট করে নেন এবং লালিত পালিত করেন। যেমন ছাগলের বাচ্চা, উটের বাচ্চা, বলের বাচ্চাকে আমরা লালিত পালিত করি, সেইভাবে আল্লাহ আপনার ওই খেজুরটাকে, ওই দানটাকে লালিত পালিত করবেন এবং পাহাড়ের মতন আল্লাহ রাব্বুল আলামিন নেকি করে দিবেন। বন্ধুরে আমার, এই নেকির আজকে আমরা কিছু বুঝতে পারি না, কাল কিয়ামতে বুঝতে পারবো। যখন এখান থেকে মারা যাবেন, কিয়ামতে বুঝতে পারবেন একটা নেকির কি দাম আছে। একটু নেকি ঘটে গেলে, কমে গেলে কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের নেকিকে ওজন করবে, কাউরি নেকিকে বিনা ওজনে ছাড়বে না। প্রত্যেক মানুষের ওজনে তারা যদি মিজানে পাল্লায় আল্লাহ চাপাবেন, যার নেকির পাল্লা ঝুঁকে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, উলাইকা হুমুল মুফলিহুন, সেই লোক হয়ে যাবে কামিয়াব, সেই লোকটা কামিয়াব হয়ে যাবে।
কিন্তু আজকে আমরা মনে করি কামিয়াব কে? যার বাড়ি হয়ে গেছে ভালো, যার টাকা পয়সা আছে, যার জমি জায়গা হয়ে গেছে, সরকারি চাকরি লেগে গেছে, আমরা মনে করি এই লোকটাই মনে হয় কামিয়াব হয়ে গেছে। না, এই লোকটা কামিয়াব হয়নি। বন্ধুরে আমার, তাড়াতাড়ি আপনার আসুন, সময় কাউরি অপেক্ষা করে না। মাশাআল্লাহ, সব মায়ের দিক থেকে দানগুলো আসছে। মায়ের জন্য আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। অনেক গজল আছে ভাই, কিন্তু আসল মাকসাদ বুঝতে পারছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়নে দেখবে মাবুদ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে মাবুদ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, এর মানে অনেক কিছু পারবে না বললে, মানে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, আল্লাহু আকবার। জুলেখা তার প্রেমে পড়ে গিয়েছিল, ইশকে পড়ে গিয়েছিল, প্যার মহব্বতে পড়ে গিয়েছিল। তো তার বন্ধুরা বলছে, পাগলি কুন্ঠিকার, তুই হলি রাজার স্ত্রী, আর একটা গোলাম, একটা চাকরের প্রেমে তুমি পড়ে গেছো। মানে একে বলছে জুলেখাকে। তো জুলেখা বলছে, আমি কেন প্রেমে পড়েছি তোরা জানিস? বলছে না। ঠিক আছে, অমুক দিন আমার বাড়িতে আসবি, আর প্রত্যেকে হাতে একটা করে ছুরি দিয়ে দিলেন, আর একটা করে সেফ দিয়ে দিলেন, আর বলেন যখন ইউসুফ আসবে তোরাকে আমি বলবো সেফটাকে কাট। বাস, এটা তোদের কাজ হলো। কেন? আমি তার প্রেমে পড়েছি। এবার ইউসুফকে বলে দিলে, যখন আমি ডাক দেব তুমি চলে আসো। ঠিক আছে। এবার কি করেছে, এরাকে একটা চাকু আর একটা সেফ দিয়েছে হাতে, আর ইউসুফকে বলেন এসো তুমি। এবার ইউসুফ তাদের সামনে দিয়ে যাবে, এরাকে বলছে কাটো। এরা ইউসুফকে দেখে নিজের আঙুলকে কেটে নিয়েছে। মানে এত সুন্দর চেহারা ছিল, তাই কবি বলছে ইউসুফকে দেখে তোর আঙুল কেটেছি, আর যদি আমার নবী আমার রাসূলকে যদি দেখতি তো কি হাল হতো জানো? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আসলে ভাই আমার, আপনার প্যান্ডেলের ভিতর থেকে কোন ভাই আছেন আসুন তো, বেশি নয়, আমি 20 জনের কাছে 1000 করে আমি দাবি রাখলাম। 20 জন ভাইয়ের কাছে 1000 করে, বেশি নয়। 20টা লোক আসুন, সবে প্রথমে কোন ভাই আছে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন। 1000 টাকা আপনি আল্লাহর ঘরে দিবেন, এখনো মরে যাবেন আপনার কবরে 1000 টাকা যাবে। জমি জায়গা খরিদ করে রেখেছেন, বাড়ি দিয়েছেন, চালান দিয়েছেন, ছেলে মেয়ে সব রেখে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। আপনার এই কাজ দিবেন। আসলে এত বড় মজলিসের ভিতরে কোনো ভাই নাই 1000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? সবাই আছেন, কিন্তু হয়তো এখন হাতে নেই। যাই হোক, তো আসুন ভাই আমার, তাড়াতাড়ি আসুন। আর কিছুক্ষণ পরে বক্তা, আপনাদের সুপরিচিত বক্তা আমাদের সকলের ইনশাআল্লাহ চলে আসবেন। মুমতাজুল ভাই আমার পিছনে হাজী সাহেব দিয়েছে, তো হাজী সাহেবের কম হয়ে গেছে, কম হয়নি।
কম হয়ে গেল, কোন সময় একটা পূর্ণ করবেন আর হবে না? জয় হোক। মাশাআল্লাহ গো হাজী সাহেব 500 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়তে আল্লাহ দান করেছেন নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ সুরে সচ্চত আল্লাহ তুমি ভালো রাখো, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। হাজী ভাই দেখো সব বিজে বসিয়া 1000 টাকা দিল মসজিদের রং করব বলিয়া। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়ালু দাতা, দয়া গুণে বসে দিও জীবনের খাতা। এই জানেতে তুমি হয়ে যাও রাজি, আর হাজীকে আর একবার বানাই তুমি মক্কার হাজী, আর রসকালে খিলাইও তুমি গরম গরম আলু রুটির ভাজি, আর হাজীকে বানাও তুমি ইসলামের গাজী। এই বলে 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 দোয়া করে যায় হাজী চাচার গুনাহকে ক্ষমা করো তোমাকে আমিন। আর আল্লাহ এর আগে কয়েকজন বেনামে আল্লাহ গো 500 100 200 আল্লাহ দান করেছে। আল্লাহ তাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়তে আল্লাহ দান করেছে, আশা নিয়তে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। তাদের বাড়িতে আল্লাহ তুমি বরকত দাও, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। এই দান খারিকে আল্লাহ তুমি নামাজি বানাইবে, আর নামাজি হালাতে দুনিয়া থেকে উঠাইবে। সাগীরা কবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দাও মাওলা দয়াতে তোমার। তুমি না ক্ষমা করিলে করিবে কে আর, তুমি দয়াবান তুমি দয়ার ভান্ডার। এই বলে 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 দোয়া করব কত দানকারীকে নেকি দিও জান্নাত যাবার আমিন সুম্মা আমিন। আসুন ভাই কি ব্যাপার আপনারা পেয়ে দিয়েছেন নাকি? এনাদের হয়ে গেছে সকলে হয়ে গেছে। যা পারবেন আপনাদেরকে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে ওই হিসাবে দান করবেন। হ্যাঁ, যতটুকু শক্তি দিয়েছে ওই হিসাবে দান করবেন। কোনো জবরদস্তি নেই। আপনি যা পারবেন দিবেন আল্লাহর ঘরে, আপনি যা দিবেন আল্লাহ আপনাকে দিবেন। ঠিকই আছে তো, বেনামিতে তো ভালো। বেনামিতে আল্লাহ গো 1000 টাকা তোমার বান্দা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমাদের ঝাড়খণ্ডে মোবাইলে দেখবেন, দান যদি দেখেন আপনার মাথা পাগলা হয়ে যাবে। 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা এক এক মানুষ দেয়। আর প্রত্যেক বছরে 20টা জালসা হয়। মিথ্যা কথা যদি বলি তা আপনি একজন মোবাইল দেন, আপনাকে আমি লিংক পাঠাচ্ছি। গত বছর জালসা দেখাচ্ছে, এবছর আপনি দেখতে পাবেন। আচ্ছা, চিতড়ি মাছে বাড়ি আবুজার বিশ্বাস মারা গেছেন। আচ্ছা, মরহুম আবুজার বিশ্বাস মারা গেছেন, ওনার ছেলে দিয়েছে। আচ্ছা, তার স্ত্রী দিয়েছেন 1000। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা দুনিয়া থেকে আল্লাহ কতদিন হয়ে গেল বিদায় নিয়েছে, আল্লাহ জানি না কি হালাতে আছে না আল্লাহ। আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে maaf করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো সকল গুনাহ খাতাকে maaf করে দাও। আনুসুদ্দিনের বউ আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়তে আল্লাহ দান করেছে আশা নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ গো কবর কি আল্লাহ তুমি ফুলের বাগান বানিয়ে দাও, আমিন। এলো না মাটি বলে একটা করে। আসুন ভাই আপনারা দিয়ে যান, আপনারা তো চাদরগুলো পাঠান না, ওই ছোট ছেলেরা রাখে। সেলিমা দিয়েছেন 2 বস্তা মাটি, মানে ও আমি মাটি মনে করছি, মাটি 2 বস্তা মানে আমাদের ওখানে তো সিমেন্ট বলে, এখানে 2 বস্তা মাটি বলে যে আমার মাথা মানে ঘুরে গেছে। আচ্ছা, যাই হোক 2 বস্তা সিমেন্ট দিয়েছেন না। আল্লাহু আকবার। আল্লাহ গো তোমার যোগ্য বান্দি তুই বস্তা আল্লাহ সিমেন্ট, তুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দান করেছে। আল্লাহ তোমার ঘরের প্রতি কত ভালোবাসা মহব্বত, আল্লাহ তার গুনাহ খাতাকে maaf করে দাও, আমিন। সেলিমার বিবি দিয়েছেন এটা 1000।
আচ্ছা 1000 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়ে আল্লাহ দান করেছে, আশা নিয়তকে পূর্ণ করে দাও। কি দিয়েছে? আচ্ছা বেনামিতে 1000, একে একে যত নাম প্রকাশ করিলাম, সকলের দানকে আল্লাহ তুমি করো গ্রহণ। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকে বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন সুম্মা আমিন। আচ্ছা তারালি বাড়ি এমরুল গাজী, মাকে স্মরণ করে আল্লাহ গো 1000 টাকা দান করে সাহারে প্যারি মা, কত প্যারি মা আল্লাহ গো আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি ওই মায়ের গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ গো মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আহারে প্যারি মা যদি দুনিয়াতে বেঁচে থাকিত, আম্মা আম্মা বলে কত ডাকে দিত, সেই আমারও হয়েছে অন্ধকার কবরে ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। তাই তো তোমার কাছে করেছি নালিশ, কবরে দিও মায়ের তো সবারে আমিন। আসুন ভাই আমার, আপনারা দানগুলো লিখিয়ে দেন। ভাই বসে আছেন, যা পারবেন আপনাদের। কি ব্যাপার আমি একটাও দেখতে পাই না এই মাজলিস থেকে কোনো ভাই একটা উঠে আসছে, জি কি ব্যাপার আমার উপরে রাগ আছে আপনাদের? আমি কত খুশি, কত আনন্দে আমি এসেছি। আল্লাহ আকবার, অনেক দূর আমি যাচ্ছি, কিছু হাদিস কোরআনের কথাগুলো ভাইদেরকে বলবো আর ভাইদের কাছ থেকে টাকাগুলো নিব এই মসজিদের জন্য। আপনাদের ভালোবাসা কি দেখান। মাশাআল্লাহ, দেখেন তো বেনামিতে কোন ভাই আছেন 1000 টাকা দান করেছে। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা বেনামিতে 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু তাআলা ওয়া আহলিকা ওয়া মালিকা। আল্লাহ গো তার টাকা পয়সায় চুলা চাকচিকে আল্লাহ তুমি হাড়িতে বরকত দাও। আল্লাহ গো তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে নিও, যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ সুখে শান্তিতে থাকবে। আমিন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই গজলটা ওনাদের জন্য যারা মাকে কষ্ট দেন, এটা ভালো করে ভেবে থাকবেন। যদি মাকে আপনি কষ্ট দেন, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত এর সাজা আল্লাহ না দিবে আপনার মওত হবে। অনেকই আছে ভাই দেখেছি আমি বেনামিতে আল্লাহ গো 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়েতে আল্লাহ দান করেছে, আশা নিয়েতে পূর্ণ করে দাও। আল্লাহ গো গুনাহ খাতাকে maaf করে দাও। আব্দুল্লাহ সরদার 1000 টাকা। মাশাআল্লাহ, কত সুন্দর নাম আব্দুল্লাহ। দুনিয়াতে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় দুইটি নাম, একটা আব্দুর রহমান, একটা আব্দুল্লাহ। তার মধ্যে আব্দুল্লাহ। আল্লাহ গো কত তোমার প্যারা বান্দা, 1000 টাকায় মসজিদ আল্লাহ রং করব, ওয়ারিং করব, টাইলস লাগাবো, সুন্দর করে সাজাবো। আল্লাহ তোমার ঘর বলে 1000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। পায়ের গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। পায়ের আল্লাহ তুমি সকল কোরআনের আয়াতকে তুমি ভালো আমিন। আবু তালেব 1000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আবু তালেব তোমার যোগ্য বান্দা, 1000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়ে আল্লাহ দান করেছে, আশা নিয়ে আল্লাহ তুমি পূর্ণ আমিন।
মস্ত মল্লিক এক বস্তা ধান মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ গো তোমার তোমার বস্তা মল্লিক এক বস্তা এক বড়া আল্লাহ গো ধান দান করেছে আল্লাহ টাকা ছিল না পয়সা ছিল না তবু আল্লাহ তোমাকে ভুলে যায়নি আল্লাহ তোমার ঘরের জন্য এক বড়া আল্লাহ গো ধান দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা নিয়ে আল্লাহ দান করেছে আশা নিয়েতে পূর্ণ করে দাও আহারে প্রিয়ারা বান্দা দেখো গো তামাশা তোমার মসজিদের ভর্তি রাখে কত ভালোবাসা এই এক বড় ধান যদি বাড়িতে থাকিত চল করে কয়েকদিন বাড়িতে ভাত রান্না করে খাইত সেদিকে লক্ষ্য না করিয়া আল্লাহ তোমার করে দিল এক বড় ধান পাঠাইয়া আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুস আমিন আজকে মনে হয় আমার মা খালারকে দান বেশি আসবে আর আমার ভাই বাবুদের দান আমি দেখতে পাই না এই মজলিসের আমি একটা দান দেখতে পাই না কি ব্যাপার আপনারা ঠান্ডা লেগে গেছে নাকি উঠতে পারছেন না একটু আসুন তাড়াতাড়ি ভাই আমার যা দিবেন আপনি পাবেন হ্যাঁ একটা হিন্দিতে कहावत আছে कि अल्लाह ने आपको देने वाला बनाया है ये बहुत खुशी की बात है कि अल्लाह रब्बुल आलमीन आपको देने वाला बनाया गोपुर सरदार ये 1000 টাকা আল্লাহ তোমার যোগ্য বান্দা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ গো সুখে শান্তিতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আমিন সাজান মোল্লা আল্লাহ গো 120 টাকা দান করেছে বেনামিতে আল্লাহ একজন দেখলাম মজলিস থেকে আমার ভাই বেনামিতে 100 টাকা আল্লাহ দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা নিয়েতে আল্লাহ দান করেছে আশা নিয়েতে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আসল নতুন নতুন গজল শোনাবো ইনশাআল্লাহ সময় অনেক হয়ে গেছে ভাই 2 ঘন্টা হতে চললো শুধু এই আল্লাহর মসজিদের ভালোবাসার কারণে আমি 2 ঘন্টা বক্তব্য দিই না কোনো জায়গাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু মসজিদের জন্য আমি না করতে পারিনি যাই হোক আপনারা আগে আসুন 50 টাকা 100 500 200 যা পারবেন আপনারা আল্লাহর ওয়াস্তে দিয়ে যান এর বদলা কাল কিয়ামতে পাবেন কবরে পাবেন আখিরাতে পাবেন এই টাকাগুলো আপনার এতে থাকবে জমা থাকবে মা আমার বোনেরা আমার দুনিয়ার সব কিছু ময়া সব ভেঙে যাবে কিছুই থাকবে না আসুন তাড়াতাড়ি ইনশাআল্লাহ নতুন গজলগুলো শোনাবো আপনাদেরকে আসুন নূর ইসলাম গাজী এক বস্তা ধান মাশাআল্লাহ আল্লাহ তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা যে নিয়ত আল্লাহ তাআলা রাসূলকে পূর্ণ করো আসুন দাদুরা আমার ভাইরা আমার যা পারবেন আপনারা আমার হাতে দিয়ে যান ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দোয়া দিয়ে যাব আর মুসাফিরের দোয়া কবুল হয় এটা তো আপনারা জানেন মাশাআল্লাহ কি নাম দিলেন বেনামিতে আমার দাদা দিয়েছেন 200 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ গো বেনামিতে 200 টাকা আল্লাহ দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা নিয়তে আল্লাহ দান করেছে আশা নিয়তে আল্লাহ তুমি পূর্ণ করে দাও কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাত ফেসবুকেতে ছবি ছেড়ে कुछ चैन बाप में कुछ चैन बाप কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে কুছ চैन बाप में कुछ चैन बाप ছেলে মেয়েকে পাশে রেখে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে শিখায় বাইরে ফেসবুকে শিখায় লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না কেন চাও না কেন
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মায়া ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের রে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে করছো কেন পাপ দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে আগেকার দাদি নানির বন্ধু হয়নি কিন্তু আমরা নানির কোনো বন্ধু হয়েছে বেরকার কিন্তু এখনকার মেয়ের দেখবেন বন্ধু অনেক বন্ধু আল্লাহু আকবার তাই কবি বলছেন দাদি নানির আগের যুগে দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে এখন তাদের বন্ধু লাগে 64 জেলাতে জেনে শুনে এই আগুনে দিও না যুবক ঝাড় ফেসবুকেতে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ গো তোমার যোগ্য বান্দা আর হাই শুকরান আল্লাহ দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা নিয়ে আল্লাহ দান করেছে আশা নিয়ে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ গো ভাইয়ের হায়াতকে দারাজ করো আল্লাহ গো ভাইয়ের শরীর সুস্থ আল্লাহ তুমি ভালো আমিন আচ্ছা নবু সরদার চিতুরি বাড়ি 1000 টাকা দিয়েছেন আল্লাহ গো তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যে আশা নিয়ে আল্লাহ দান করে আশা নিয়ে পূর্ণ করে দাও আল্লাহ তাআলা আহলে মালে আল্লাহ তুমি বরকত দাও আমিন দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে জেনে শুনে আগুনে দিও না যুবক ঝাড় ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে করছো কেন পাপ বোরখা একটা পড়ে আছো মুখটা রাখছো খোলা জানলাটা বন্ধ রেখে দরজাটা খোলা ঠোঁটের মধ্যে বসা আছে লিপস্টিকের ছাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে করছো কেন পাপ আসুন ভাই অনেক গজল রয়েছে ইনশাআল্লাহ আবার ময়রম বিবি মানে মারিয়াম আপনারা মরিয়ম বলেন মারিয়াম ভালো নাম মারিয়াম মাশাআল্লাহ মারিয়াম নাম শুনে একটা আমাকে কত আল্লাহ ভালোবেসেছিলেন মারিয়ামকে জানেন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহু আকবার মারিয়াম আল্লাহ গো তোমার যোগ্য বান্দি আল্লাহ গো 110 টাকা এবং একজন বেনামীকে 50 টাকা আল্লাহ দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও এই আশা নিয়ে আল্লাহ তাআলা আশা নিয়ে বেনামীতে 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ গো বেনামী দান আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও এই আশা নিয়ে আল্লাহ তাআলা আশা নিয়ে পূর্ণ করে দাও আচ্ছা না আপনি কয় মিনিট লাগবে বলেন আচ্ছা কে বেনামীতে মা আর আব্বা মারা গেছেন বেনামীতে 5000 নারে তাকবীর আল্লাহু আকবার জয় হোক আমি ঝাড়খণ্ড থেকে এসেছিলাম ভাই আপনাদের গ্রামে 5000 টাকা বেশি বলিনি আমি আবদার করেছিলাম আমার একজন মা খালা আম্মা 5000 দিয়েছেন তার জন্য বাবা মায়ের জন্য বাপের নামে মাতা পিতাকে স্মরণ করে 5000 দিয়েছেন একজন মহিলা বেনামীতে আল্লাহু আকবার মারা গেছেন মা বাবা ঠিক আছে ইনশাআল্লাহ তো আমি বলবো এই মায়ের মতন এই খালা আম্মার মতন একজন ভাই আসুন 5000 টাকা দিবেন জোড়া একজন ভাই আমার অন্তরটা ভরে যাবে অনেক দূর থেকে এসেছি আরো অনেক প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আমি চিতুরি গিয়েছিলাম 24 পরগনা অনেক দূর 14 ঘন্টার রাস্তা
600 কিলোমিটার হলে কম বেশি। আল্লাহু আকবার, অনেক দূর থেকে এসেছে। তো আপনাদের জন্য দোয়া করব, আর আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আপনাদের হকে আমি দোয়া করব, আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ গো তোমার যোগ্য বান্দী নামকে গোপনে রেখে 5000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়ত আল্লাহ দান করেছে, আশা নিয়ত আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তার মাতা পিতার গুনাহ খাতাকে maaf করে দাও। কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো কবরে জান্নাতের কানেকশন লাগিয়ে দাও হে রব্বুল আলামিন। মাতা পিতার সঙ্গে আল্লাহ কবরে তুমি দেখা দিও। আল্লাহ গো হাসরের ময়দানে যেদিন আল্লাহ সূর্য মাথার উপরে চলে আসবে, সেদিন কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তোমার আরশের নিচে মাতা পিতা এবং এই খালাম্মাকে আল্লাহ তুমি জায়গা দিও। আহারে পিয়ারে মাতা, দেখো তোমার পিয়ারে বন্দী ছিল, আর ছিল কি না ছিল মাওলা জানে, বুঝে গেলাম আমিন। বেনামে আল্লাহ গো 100 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়ত আল্লাহ দান করেছে, আশা নিয়ত আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো আল্লাহ তুমি সুখে আল্লাহ তুমি তাকে সুখে রাখো আমিন। বেনামে আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দুধে ভাতে খেলাও, আপদ বিপদে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও আমিন। আসুন ভাই, এই যে আসছেন আপনারা 100 200 500 করে নিয়েছেন ভাই, তাড়াতাড়ি আপনারা আসুন। দুজন মহিলা 80 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার মা খালারা ভালো দান করছে আমি দেখছি এখানকার। আর মা খালারাকে বলবো আপনারা বেশি বেশি করে দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বেশিরভাগ মহিলারাকে দেখলেন। এটা মনে করে নাই কেন মহিলারাকে দেখলেন? সময় নেই অত কি আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাক, এ মহিলার দল তোমরা বেশি বেশি করে সাদকা করো, আমি তোমাদেরকে বেশি জাহান্নামের বেশি রেখেছি। আদেশ সরকার 1 বস্তা মাটি, এবার বুঝে নিয়েছি মাটি মানে কি। 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ তো ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি তার সিমেন্টকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুধে ভাতে তুমি খিলাও। আল্লাহ সুখে শান্তিতে তুমি রাখো। আল্লাহ তুমি আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে নাও রাব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আসুন ভাই আসুন, আপনাদেরকে নতুন নতুন গজল শোনাবো, হয়তো আপনারা শুনেননি। और নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে বলে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাই আব্বা জান। হচ্ছে কি না বলেন? এখনকার ছেলেরা নিজের মা বাবাকে মা বলে না, শাশুড়িকে আম্মা বলছে। যে হায়াতের বেকার, যে মা তাকে জন্ম দিয়ে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, ওই মা কাঁদছে বাড়িতে, মাকে মা বলে না, আর শাশুড়িকে বলছে মা। বেহায়া সন্তান নয় বলেন? শরম আছে, লজ্জা আছে এই সন্তানকে? আল্লাহু আকবার। আজকে এই ইজ্জতটা পেয়েছি, খোদার কসম ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু মা বাবাকে যদি আপনি দুঃখ দিবেন, আপনি ইজ্জত পাবেন না। আমার লাইভ চলছে, আমি নিয়েছি ইউটিউব চ্যানেল বালাকে, যেখানে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি। আমার লাইভ রেকর্ডিং হচ্ছে, শুনছে। আমার নিজের মাকে আমি যেখানে যাব, মায়ের আমি দুধ নিয়ে যাই। জুমাও পড়তে যাব তো মাকে বলো, মা আমার জন্য দোয়া করিও, যেন আমি সহি হাদিস আর কোরআনের কথাগুলো যেন বলতে পারি। মায়ের সব সময় দোয়া দিই। তো মহিলাদের তরফ থেকে, মানে মা খালাদের তরফ থেকে, প্যান্ডেল থেকে এসেছে 3940 আর 60 টাকা দিয়ে হাজারই হলো, 10,000 এত 9,940 টাকা পুরো করে। তো মা খালারা আমার অনেক দান করেছেন, আর 5,000 টাকা আবার একটা মহিলাও পাশে বসেছে। আল্লাহু আকবার। কিন্তু এখনো আমার ভাইয়ের ভিতরে আমি দেখতে পেলাম না, ইনশাআল্লাহ আসবে। আসুন, কিছু বলছিলেন? আমি তো পানি মানে ঠান্ডা আছে, তো আরো ঠান্ডা হয়ে যাব, আর জালসা করতে পারবো না। ওই জন্য পানি ভয় খাচ্ছি না, ঠান্ডা হয়ে আছে। জি আচ্ছা, একজন মহিলা এর মধ্যে দিয়েছেন 1000 টাকা স্বামীর নামে, মাশাআল্লাহ। আল্লাহ
আবু জার বিশ্বাসের নামে দিয়েছেন, মারা গেছেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ, তার গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ গো। ফুলসরাত পার তুমি বিগড়ে রাফতারে করিয়ে দিও আল্লাহ গো। জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দাও আমিন। ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে বলে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বা জান। যে মা তোমায় জন্ম দিল সে মায়ের খবর নাই, পরের মাকে আম্মা বলো নিজের মায়ের নাম নাই। আজকে এরকম হয়ে গেছে বেটা ছেলে অনেক। তুমি এটা ভেবে রাখিও, মাকে তুমি শাশুড়ি পেয়ে মাকে ভুলে গেছো, মাকে কষ্ট দিচ্ছ, জীবনে সাকসেসফুল হতে পারবে না। লিখে লাও, লিখে নাও, জীবনে সাকসেসফুল হতে পারবে না। তোমাকে দুনিয়াতে আল্লাহ রুসওয়া করে দিবে, জলিল করে দিবে। সময় নেই। বুখারীতে এর ঘটনা এসেছে। বেনামীতে আল্লাহ 100 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। বেনামীতে 300 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দুধে ভাতে খিলাও, 50 টাকা বার আল্লাহ বেনামীতে দান করেছে। আহারে পিয়ারা বান্দা বান্দে দেখো তামাশা, তোমার মসজিদের প্রতি রাখে যে কত ভালোবাসা। ভালোবাসা যদি নাকি থাকিত একটা টাকাও তোমার রাখে না দিত। ওগো আল্লাহ দয়াময় তুমি গাফর, নেকি দিও আল্লাহ তুমি প্রচুর প্রচুর আমিন। তো মা বাবাকে কেউ দুঃখ দিও না, এটা আমি আপনাদেরকে পায়গাম বলেন, মেসেজ বলেন, খবর বলেন, এটা আমি বলছি। মাকে কখনো দুঃখ দিও না ভাই আমার। আমরা 4 ভাই, আমরা সকলেই 4 ভাই মাকে খুব ভালোবাসি। হ্যাঁ, একটাও ভাই বোন না বেনামীতে আল্লাহ 100 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দুধে ভাতে খিলাও। তো মা বাবাকে কষ্ট কখনো দিও না, খাস করে বৃদ্ধ অবস্থায়, বুড়া অবস্থায়। আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমার মা বাবা বুড়া অবস্থায় পৌঁছে যাবে, জওয়ানের কথা বলিনি, বৃদ্ধ অবস্থায় 60-70 বছর হয়ে গেছে, আর আয় ইনকাম নেই, হাঁটতে পারে না, খেতে পারে না, ভালো করে চলতে পারে না, তখন তুমি উফ কইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে, আল্লাহকে ছেড়ে তোমরা কাউরি, আল্লাহকে বাদ দিয়ে কাউরি পূজা পাঠ করিও না। আল্লাহ বলছেন নিজের ইবাদতের উপরে ফরমান, আল্লাহ বলছেন তার নিচেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, হুসনে সলুক করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার যদি মা বাবা একটা বা দুটা যদি পৌঁছে যায় বৃদ্ধ অবস্থায় তোমার হায়াতে, তুমি জিন্দেগি যদি পেয়ে নাও, মায়ের সঙ্গে ভালো আচরণ করিও, মাকে দুঃখ দিও না, মায়ের খিদমত করিও, মাকে উফ শব্দটাও বলিও না। মা এরকম আছে, যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝবে তুমি কি হারালাম। নাহলে তুমি পরীক্ষা করে দেখে নিও, যখন তুমি বিদেশে যাবে তোমার আসার পথে তোমার স্ত্রী বলবে, ফরিদার আব্বা ফরিদার মায়ের জন্য কত সুন্দর শাড়ি নিয়েছে, কত সুন্দর নাইটি নিয়েছে, যদি তুমি পাও তো বোম্বাই কেরালে বা যেখানে আছে তুমি নিয়ে আসিও। বলছে হ্যাঁ নিয়ে আসবো। ছেলেরাও জিদ করে অমুক জিনিস নিব, অমুক নিব, মন করে আমার সবাই নিজের নিজের ডিমান্ড করে দিল। এবার আপনার ছেলে যখন বাড়িতে আসবে, আপনি যখন আসবেন দেখবেন পরীক্ষা করে, যদি মিথ্যা কথা আমি বলি তো, যখন আপনি আসবেন ছেলেরা আপনার ঝোলাগুলো খুঁজে খুঁজি করবে, আমার আব্বা কি আমার জন্য নিয়ে এসেছে, আমি যেটা
ব্যাট বলেছিলাম ক্রিকেট খেলার, সেটা নিয়ে এসেছে কি? নাই নাই, ওগুলো খুঁজবে নিয়ে এসেছে। তো আনন্দ খুশি হয়ে যাবে আপনার স্ত্রী হতে গেবে। কত সুন্দর নাইটি, কত সুন্দর শাড়ি নিয়ে এসেছে, আর যদি না নিয়ে এসে তো মুখ ফুলিয়ে বসে যাবে। কিন্তু আপনার মা বলবে না আপনাকে, বেটারে বিদেশ থেকে আমার জন্য কি নিয়ে এসেছ? মা বলবে, বেটারে এত দেরি হয়ে গেছে, পথে তুমি কিছু খেয়েছো কি খাওনি? খাবার কথা বলবে মা, মা ছাড়া কেউ বলবে না। এই কবি বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আদর দুনিয়াতে কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে যে জান্নাতের দাবিদার, মাকে যে ভালোবাসে বেশি। আনারুল মালিক বাপের লাগো 500 টাকা দান করেছে। আল্লাহ রে, আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়তকে আল্লাহ দান করেছে, আশা নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো সুখে শান্তিতে রাখিও, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। আল্লাহ গো জানি না কবরে কি হালাতে আছে না আছে, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। আমিন। আসুন ভাই আমার, তাড়াতাড়ি আসুন, অনেক সময় হয়ে গেছে। আসুন বক্তা কিনে আসুন ভাই আমার, টাইম হয়ে গেছে, কিছু হয়ে গেছে। বক্তা তো রেডি করুন। হ্যাঁ, রেডি হতে হতে সময় লাগবে। 10:16 হয়ে গেছে, মানে 2 ঘন্টা হয়ে গেছে বক্তা। তো আসুন ভাই আমার, বক্তা সাহেব আসবে, আমিও নেমে যাব। খাস্তানা মানুষ আমি, অনেক দূর থেকে এসেছি, বুঝতে পারছেন। একদিনের ব্যাপার নয়, প্রত্যেক দিনই করতে হয়। যাই হোক, আসুন আপনারা তাড়াতাড়ি আসুন, যিনাদের বাকি আছে একটু আসুন। আপনাদের জন্য অন্তরস্থল থেকে আমি দোয়া দিয়ে যাব। আমার বাংলা আসল ল্যাঙ্গুয়েজ নেই, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন বাপের সঙ্গে কত ভালোবাসা, যে 500 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের ভিতরে বাপ মাকে আপনারা কেউ ভালোবাসেন? একটু বলেন তো আমাকে, ইশারা করে। সকলে ভালোবাসেন? বলেন না গো, বাসেন। তো জিনাদের মা বাবা মারা গেছে, কতটুকু আপনার ভালোবাসা আছে? আসুন তো দিয়ে যাবেন কুরবানি, আমি দেখতে চাই। বাসলে বললে হবে না, আপনাকে দান করতে হবে। আপনি ফয়সালা করুন, বিচার করুন। আপনাকে বিচার দিচ্ছি, আপনি আমার থেকে বড় অনেক আছেন। আপনি আছেন বাবা, আমি আপনার ছেলে, আর আমি বলবো আব্বা আপনাকে অনেক ভালোবাসি আব্বা আমি, তো বাবা খুশি হয়ে যাবে, যাও আমার বেটা তো আমাকে বলছে আমি ভালোবাসি। আর ওই আব্বা যদি অসুখে পড়ে যায়, ডাক্তারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হবে, তখন আব্বা বলবে বেটা আমি তো দূষণে পড়ে গেছি বেটা, ডাক্তার বাড়ি দিতে পারি না, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তো দাও। তখন আমি বলবো আমি অনেক ভালোবাসি আব্বা আপনাকে, কিন্তু টাকা পয়সা দিব না। তো এটা ভালোবাসা হলো না। এখন আপনার আব্বা আব্বা আম্মা যিনাদের চলে গেছেন দুনিয়া থেকে, আর কোন উপায় আছে বলেন?
আপনারা কি দিতে হবে? আপনারা ওয়ারিস আছেন, ওনার সন্তান আছেন, আপনাকে জমি জায়গা বাড়ি ঘর লেখাপড়া সব করে গেছে, আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই আব্বার জন্য কমসে কম মা আমার বোনেরা আমার সকলকে আমি বলবো, যা পারবেন আপনি দিবেন ওই আব্বার জন্য, কেন আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা 100 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা নিয়ে আল্লাহ দান করেছে, আশা নিয়ে আল্লাহ তুমি পূর্ণ করো, আমিন। আসুন ভাই 150 যা পারবেন আপনি একটু তাড়াতাড়ি আসুন, দিয়ে যাবেন, তাড়াতাড়ি আপনারা আসুন। আর আমার একটা বন্ধু ছিল ওই আপনার তারালের মজিবুর হবিবুর আসেনি নাকি দেখতে পাই না, যদি আসবেন আপনি তো স্টেজে একটু আসবেন। আসুন ভাই আমার, তাড়াতাড়ি আপনারা আসুন, নিজে নিজে মূল্যবান দানগুলো দিয়ে যান। আসুন। আর কত কাল থাকবি রে তোরা বকিল হইয়া, কঞ্জুস হইয়া। আপনাদের এখানে বলছে আমি জানি, আমাদের বলে যারা কাজ করে না টাকা থাকার পরে আমরা কেউ বলে বকি, ওটাই না? হ্যাঁ, তো কঞ্জুসটা আল্লাহ ভালোবাসে না, এটা মনে রাখবেন। যে কঞ্জুস করবে, আপনাকে আমি বলছি না, একটা উদাহরণ দিচ্ছি, আপনি দুঃখ করবেন না। যারা কঞ্জুস, যারা বখিল, সোনা চাঁদি এগুলো যাকাত দেয় না, টাকা পয়সা দেয় না, কাল কিয়ামতের মাঠে জানেন কি হবে? আল্লাহু আকবার। এই সোনা, এই চাঁদি, এই মালগুলো তার জন্য আযাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাল আপনি দুনিয়াতে রাখবেন, আপনার কি করবে? সাপ বানিয়ে দিবেন, গলা তালা দিয়ে দিবেন, আপনি তার হক আদায় করেননি। আর ওই সাপটা আপনাকে ছবল দিবে, ওই সাপটা আপনাকে ডাংসাতে থাকবে, বলবে আনা কানসু কানা মানুকা, তুমি জানো আমি কে? তোমার ওই মাল, তোমার ওই খাজানা, এই খাজানাকে তুমি বাড়িতে রাখবে। আর কত কাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে দেখে রে তাকিয়ে, সময় গেল তোর বহিয়া। আর কত কাল থাকবি রে তোরা কঞ্জুসে হইয়া, পিছন দিকে দেখে রে তাকিয়ে, সময় গেল তোর বহিয়া। ইসলাম ঘরে জন্ম নিলি, ঈমান ঠিক রাখলি না, দান খয়রাত করলি না, মা হারালি বাপ হারালি, কান্দে কেউ পালি না। ইসলাম ঘরে জন্ম নিলে, আল্লাহ গো তোমার যোগ্য বান্দা আমার বন্ধু, আল্লাহ গো 1 বছর পূর্বে আমার বন্ধুকে দেখেছিলাম হাকিমপুরে। আল্লাহ গো তুমি আমার বন্ধুকে আল্লাহ সুখে শান্তিতে রাখো, আপদ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ হায়াতকে দারাজ করো।